হাই ফ্রেন্ডস, আপনাদেরকে কর্নার অ্যান্ড স্মুথ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিএনসি এর অ্যাকাউন্ট খুলবেন, ইভেন আপনার গ্রাফিক্সের কাজগুলো আপনি বিএনসি কিভাবে আপলোড দিবেন। তো সেই বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের আজকে এখন বলবো বিহেন্সটা কি। বিহেন্স হচ্ছে আপনি যেখানে আপনার পোর্টফোলিও আপলোড দিয়ে রাখতে পারবেন, আপনি কোনো কোম্পানিকে রেফারেন্স করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে আপনার যে গ্রাফিক্স এর কাজগুলো আপনি সেল করতে পারবেন। তো এখন চলেন দেখি আমরা কিভাবে আমাদের বিহেন্স অ্যাকাউন্ট খুলতে পারি। তো বিএনস অ্যাকাউন্ট খোলার জন্য আমি আমার ইমেলটা ইউজ করব। আমি এখানে যখন আপনি আপনার ব্রাউজারে গিয়ে বিহ্যান্স লিখে দেন এন্টার। যে অপশনটা প্রথমে আসবে বিহ্যান্স বেস্ট অফ বিহ্যান্স, এটাতে ক্লিক করব। বিহ্যান্সে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সাইন আপ উইথ ইমেল, কারণ আমি ইমেল দিয়ে খুলবো, সো আমি এখানে এই অপশনটাতে ক্লিক করব। এখানে আপনাকে বলা হবে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করার জন্য, এখানে আমি ফার্স্ট নেম ইউজ করছি। সরি, আমি যে ইমেলটা দিয়ে খুলবো সেই ইমেলটা আমি এখানে লিখবো। এই ইমেলটা দিয়ে খুলবো, সো সেক্ষেত্রে আমি আমার এই ইমেলটা দিয়ে খুলবো, সেক্ষেত্রে আমি এখানে আমার ইমেলটা লিখবো। সরি, এখানে আমি আমার পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে কিছু অপশন আছে, যে আপনি আপনার নামটা ইউজ করতে পারবেন, ইমেল অ্যাড্রেস যে নামটা সেটা ইউজ করতে পারবেন না, কমন কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আমি আপনার এখানে আরেকটা কিছু বলা হয়েছে যে আপনাকে অ্যাটলিস্ট ওয়ানটা সিম্বল বা নাম্বার ইউজ করতে হবে। ইনক্লুড আপনাকে লোয়ার কেস, ইভেন আপার কেস যে কোনো একটা ইউজ করতে হবে। আর 8টা ক্যারেক্টার ইউজ করতে হবে। এখানে আমি ইউজ করছি। উম, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো নাম ইউজ করতে পারেন। এখানে আমি ইউজ করছি। আপনি প্রথম যেহেতু একটা ক্যাপিটালের ইউজ করতে হবে আপার কেস, তো সেক্ষেত্রে আমি এখানে আমার নামের প্রথম অক্ষর ইউজ করছি। সেটা হচ্ছে আমি যে বড় হাতে ইউজ করছি, জান না তুল। দেন আমি নাম্বার ইউজ করতে হবে, আমি একটা নাম্বার ইউজ করছি। ওকে, এখানে 4টা অপশন টিক যখন চলে আসবে, মনে করবেন যে আপনার পাসওয়ার্ডটা নিবে। দেন এখানে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করব। আমার ডেট অফ বার্থ আমি সিলেক্ট করব জানুয়ারি, ডে টু, ইয়ার 19। ওকে, এখানে দুটো অপশন থাকবে, আমি এখানে জাস্ট আপনি এগ্রিমেন্টে পড়তে পারেন। আমি এখানে জাস্ট টিক দিয়ে দেব। ওকে, সাইন আপ। এখানে সাইন আপ করার জন্য আপনাকে এই ক্ষেত্রে এই অপশনটা না আসতে পারে, কিন্তু আমার এখানে যদি এই অপশনটা এসেছে, সেক্ষেত্রে আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই, এখানে বলা হয়েছে যে আপনি কার ইমেজ, তো আমি ইমেজ কারগুলো চুজ করব। এখানে যদি আর কোনো ইমেজ কার না থাকে, দেন ভেরিফাই। এখানে আপনার ইমেল বিহান্সের অ্যাকাউন্টটা খুলে গেছে। আমি আমার এখন শুধু জাস্ট আমাকে ভেরিফাই করতে হবে, সেজন্য আমাকে জিমেলে সাইন করতে হবে যে অ্যাকাউন্টটা আমি খুলতে চাই। আমি এই অ্যাকাউন্ট এই নাম দিয়ে আমার জিমেল যেটা সেটা আমি সাইন ইন করেছি। এখন এখানে গিয়ে আমার এখানে একটা মেল এসেছে। এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে একটা অপশন আছে ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আপনার ইমেল, আপনার যে বিহান্স অ্যাকাউন্ট ওটা ভেরিফাইড হয়ে যাবে। এখানে আমি ক্লিক করে কন্টিনিউ করব আমার অ্যাকাউন্টটা। এখানে অলরেডি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। বিহান্সে এই যে এখানে এখন সাইন ইন আছে এখানে, তাই আমার এই আইকনটা দেখাচ্ছে। আমি যদি এডিট করতে চাই, সেক্ষেত্রে আমাকে আমার অ্যাকাউন্টে যেতে হবে। এর জন্য আমাকে এই রাইট সাইডে এখানে আইকনটাতে ক্লিক করতে হবে। এখানে এডিট প্রোফাইল আছে। আপনার প্রোফাইল এডিট করতে হলে আপনি এডিট প্রোফাইলে যাবেন, গিয়ে আপনার নাম চেঞ্জ করতে পারেন, অকুপেশন দিতে পারেন, কোম্পানি আপনার যদি কোনো কোম্পানি কাজ করেন,
সিটি আপনি যে লোকেশনটা দিতে পারেন, ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন। এখানে আপনি যে টিম নিয়ে কাজ করছেন সেই টিমটা এখানে দিতে পারেন। আপনার এখানে চারটা আপনি এখানে লিঙ্ক গুলো দিতে পারেন, যে লিঙ্ক এখানে আপনার যখন আপনি কোনো কাজ দিবেন সেখানে আপনি সরাসরি এই লিঙ্কের মাধ্যমে ওগুলাতে এটার সাথে বিহেন্সের সাথে এইগুলো লিঙ্ক আপ করে দিতে পারেন। এখান থেকে আপনি অপশনগুলো চুজ করতে পারেন। আপনার সময় কিছু লিখতে পারেন, ডিসক্রিপশনে আপনি দিতে পারেন আপনি কোন কোন আপনার এক্সপিরিয়েন্স গুলো এখানে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে আপনি এক্সপিরিয়েন্স গুলো এখানে সাবমিট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার রেফারেন্স আপনি ইউজ করতে পারেন এখানে। এভাবে আপনি আপনার প্রোফাইলের এডিট করবেন। দেন এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আমি আমার অ্যাকাউন্টে একটা প্রজেক্ট আপলোড দিব। সেই জিনিস করার জন্য আপনাকে আপনার সাইন ইন তো অবশ্যই করতে হবে। করে আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন সেখানে একটা উপরে একটা বাটন থাকবে ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যখন এই ইন্টারফেসটা আসবে সেখানে আপনি ফাইল যখন আপলোড দিতে চান এখানে ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে লোকেশনটা সেট করে দিবেন। আমি আমি এই লোগোটা এখানে আপলোড দিতে চাই, সেজন্য আমি এখানে ক্লিক করে এটা ওপেন দিব। যদি আপনি কোনো ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে কিছু সময় লাগতে পারে। লোগো যেহেতু ফাইল সাইজ খুব ছোট সহজেই চলে আসবে। এখানে সেভ দিব, সেভ দিয়ে জাস্ট সেভিং হবে, কন্টিনিউ দিব, কন্টিনিউ চলে আসবে। এখানে এখানে আপনার যে কভার পিকচার যেটার মাধ্যমে কি আপনি সার্চ করলে প্রথমে যে জিনিসটা দেখবে সেখানে দিতে পারেন। এখানে প্রজেক্টের টাইটেল দিতে পারেন, যেমন আমি এখানে লোগো কর্নার 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 স্মুথ লোগো। ওকে, এটা আমার টাইটেল হচ্ছে, আমার এই কাজের টাইটেল হচ্ছে এটা। এখানে দিয়ে আমি এখানে একটা অপশন থাকে ক্রপ এন্ড কন্টিনিউ, এই যে নিচেই রাইট সাইডের নিচেই এখানে ক্লিক করব। এখানে যে বিষয়টা সেগুলো হচ্ছে আপনি এটাকে কিসের মানে ক্যাটাগরাইজ করতে, আপনি কাজটা আপনি কিভাবে ক্যাটাগরাইজ করবেন এখানে অনেক অপশন আছে। এখানে ড্রপ ডাউন আপনি এখানে চুজ করতে পারেন। আমি এখানে যে গ্রাফিক ডিজাইন সে চুজ করে আপনি অনেকগুলোই কাজ করে দিতে পারেন আপনি চাইলে। এখানে যেহেতু আমি শুধু একটা জিনিস করবো গ্রাফিক ডিজাইন, ওকে ডান। কোন সফটওয়্যার নিয়ে আপনি কাজ করেছেন এটা এই অ্যাড বাটনে ক্লিক করব, ক্লিক করে আপনি এখানে লিখবেন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেছি। সো এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওকে। আপনি যতগুলো সফটওয়্যার নিয়ে কাজ করেছেন এখানে দিতে পারেন। আমি একটা নিয়ে কাজ করেছি তাই আমি এটা ডান। এই অপশনগুলো দরকার না। আপনি যদি আপনার যে ফাইলে যদি কোনো অ্যাডাল্ট কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনি এই টিকটা করে অ্যাডাল্ট কন্টেন্টটা দিয়ে যে কন্টেন্ট দিতে পারেন। তারপর ডিসপ্লে ডিসকভারিতে গিয়ে আমি আমার যে প্রজেক্টের ডিসক্রিপশন লিখতে পারেন। এখানে কিওয়ার্ড যেটা দিয়ে আপনাকে খুব সহজে সার্চ করে আপনার কাজটা পেয়ে যাবে। আমি এখানে লোগো দিব। আপনি আপনি চাইলে অনেক দিতে পারেন, জাস্ট লিখে এন্টার দিবেন। দেন আপনি লিখে অন্য কিছু দিতে পারেন। কর্নার, ওকে, লোগো গ্রাফিক ডিজাইন ডিজাইন, ওকে, এন্টার দিলেই চলে আসবে। এই কিওয়ার্ডের মাধ্যমে আপনাকে খুব সহজে সার্চ করে পেয়ে যাবে। আপনি এখানে কোনো কোম্পানির আন্ডারে কাজ করে এখানে দিতে পারেন। কোনো কোম্পানির যে কোম্পানির জন্য আপনি কাজ করেছেন সেটা দিতে পারেন। কোনো ব্র্যান্ডের জন্য, স্কুলের জন্য। এখানে কোনটি আপনি যদি কোনো টিমে কাজ করেন সেখানে দিতে পারেন। দেন আমি এখানে পাবলিশ দিব। এই যে আমি অপশনটা বলেছি এগুলো লিংক করা ছিল, তাই আমি আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার কাজটা আপনি সরাসরি ওখানে আপনি লিংক পাঠাতে পারেন আপনার কাজের। আমি এখানে পাঠাবো না। যদি করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। যেমন সেক্ষেত্রে আপনাকে লিংক করে দিতে হবে, আমি এখানে করব না। এখন আপনি যদি আপনার আমার যে পোর্টফোলিও দেখতে চান তাহলে এখানে আইকনে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে এটা আমি আপলোড দিয়েছি, তাই এখানে দেখেছে। আপনি কেউ যদি আপনার কাজ পছন্দ করে সেখানে লাইক অ্যাপ্রিশিয়েট বাটনে ক্লিক করলে এটা আপনার কাজটা অ্যাপ্রিশিয়েট হবে। আপনি চাইলে যদি আবার এডিট করতে চান এখানে এডিট প্রজেক্টে যাবেন, এডিট প্রজেক্টে গিয়ে আপনার কাজটা আপনি এডিট করতে পারেন। তো বন্ধুরা আজকে আমরা দেখেছি কিভাবে বিহ্যান্সে নতুন করে অ্যাকাউন্ট খুলবো। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে লিখতে পারেন। আহ, তো থ্যাংক ইউ বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর ভিডিওস। থ্যাংক ইউ ফ্রেন্ডস।